একটু জাস্ট ওয়েট করি, আমাদের স্টুডেন্টরা জয়েন করুক, দেন আমরা আস্তে আস্তে শুরু করব। একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন যে আমাদের ডিসপ্লে সাউন্ড এবং হচ্ছে আমার কথা যুক্ত হবে। খুব বেসিক একটা ক্লাস করব এবং আমাদের কিন্তু হচ্ছে অলরেডি পেইড ব্যাচে ভর্তি শুরু হয়ে গেছে। আপনারা যারা এখনো ভর্তি হননি তারা যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যাবেন। দীপ্তি রানী নমস্কার। এ টু জেড ডিটেইলস আমরা হচ্ছে ক্লিয়ার করব। তো আমাদের হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে আমরা যখন আলোচনা করতে যাব, আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্টগুলো আমরা জানবো, যে কোনগুলো এক্সটার্নাল পার্ট, কোনগুলো ইন্টারনাল পার্ট। কারণ এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ইন্টারনাল এবং এক্সটার্নাল পার্ট থেকে কিন্তু অনেক কোশ্চেন আমাদের কম্প্রিহেন্সিভ লাইসেন্স পরীক্ষাতে আসে। তো দেখেন, আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ এক্সাম হয়। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আমাদের পেইড ব্যাচে ডিসকাশন গ্রুপটা ওপেন করে দিলে কি হতো না? ব্লাস্টোসাইট অর্থাৎ আমরা হচ্ছে এই যে মায়েদের ফার্টিলাইজেশন থেকে শুরু করে ইমপ্লান্টেশন পুরো প্রসেসটা দেখলাম। তো ফার্টিলাইজেশনটা প্রথম দিন হচ্ছে যেটাকে বলা হয় জাইগোট, এবং 8 থেকে 9তম দিনে যেটা ইমপ্লান্টেশন হয়ে যায়, এই ইমপ্লান্টেশন হওয়ার পর ওই প্রেগন্যান্সি প্রোডাক্টটাকে বলা হয় হচ্ছে ব্লাস্টোসাইট। এবং এর ভিতরে তৃতীয় এবং চতুর্থ দিনের যে প্রোডাক্টটা যে ফরম্যাটে হয় সেটাকে বলা হয় মরুলা। এবং হচ্ছে পঞ্চম দিনের এই প্রোডাক্টটাকে বলা হয় আর্লি ব্লাস্টোসাইট, এবং 6 থেকে 7 দিনের যে প্রসেসটা হয় সেটাকে বলা হয় লেট স্টেজ অফ ব্লাস্টোসাইট। ক্লিয়ার কিনা সবাই? আমাদের ফার্টিলাইজেশন এবং ইমপ্লান্টেশন আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই ইমপ্লান্টেশন এবং ফার্টিলাইজেশন ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা? এখন আমরা আর একটা ব্যাপার জানবো, সেটা হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং এবং মেনস্ট্রাল ব্লিডিং এর ভিতর পার্থক্য। দেখেন, ইমপ্লান্টেশন ব্লিডিংটা কি? এই যে প্রেগনেন্সি প্রোডাক্টটা যখন হচ্ছে ফার্টিলাইজেশনের পর আস্তে আস্তে সরে এসে ইমপ্লান্টেশন হয়, এই যে ইমপ্লান্টেশন হওয়ার সময় দেখবেন কিন্তু এখানে একটা ইরিকশন হচ্ছে বা একটা ঘষা খাচ্ছে ইউটেরাসে এই প্রোডাক্টটা। তো এই যে ঘষাটা খাওয়ার জন্য অনেক সময় মায়েদের লাইট ভ্যাজাইনাল ব্লিডিং হয়। এই যে ব্লিডিং, এটা হচ্ছে শতকরা 25% মায়ের হয়ে থাকে, এবং এই ব্লিডিংটাকে বলা হয় হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং। অর্থাৎ মায়েদের যখন হচ্ছে প্রেগনেন্সি প্রোডাক্টটা ইউটেরাসে আসে, সামটাইম তার হচ্ছে ওখানে ইরিকশন হওয়ার জন্য লাইট ভ্যাজাইনাল ব্লিডিং হয়, এবং এই ব্লিডিংকে বলা হয় হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং। তো এখন আমরা এই ইমপ্লান্টেশন ব্লিডিং নিয়ে এবং মেনস্ট্রাল ব্লিডিং এর যে পার্থক্য সেটা জানবো। ইমপ্লান্টেশন ব্লিডিং এবং এটা হয় না, এটা হতো দেখেন যখন হচ্ছে আমাদের একেবারে প্রথম দিন, এই যে দেখেন এখানে মায়ের এটা হচ্ছে ওভারি। আমরা এই ফার্টিলাইজেশন এবং ইমপ্লান্টেশনটা এখন এ টু জেড ডিটেলস দেখবো। তো এই যে ওভারি থেকে মায়েদের ওভা বা এগ রিলিজ হয়। তো এগটা যখন রিলিজ হয়ে এখানে যাচ্ছে, এবং অ্যাট এ মিন টাইম হচ্ছে পুরুষদের স্পার্মটা সার্ভাইকাল মিউকাসের দ্বারা বলা যায়, যেটা আমরা বিভিন্ন ভিডিওতে দেখি, সাঁতার কাটতে কাটতে বা হতে হতে হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে আসে। তো এই যে স্পার্মটা যখন ফ্যালোপিয়ান টিউবে আসলো এবং মায়ের হচ্ছে একটা ওভাম বা এগ রিলিজ হলো, এই দুইটা যখন হচ্ছে মিলিত হবে, এই প্রসেসটাকে বলা হয় ফার্টিলাইজেশন। এবং এই ফার্টিলাইজেশনের প্রথম দিন যে প্রোডাক্ট এটাকে বলা হয় হচ্ছে জাইগোট। তো এই ফার্টিলাইজেশন হওয়ার পর
দেখেন আস্তে আস্তে ক্রমাগতভাবে এই ফার্টিলাইজ যে প্রোডাক্টটা এটা হচ্ছে ইউটেরাসে যায়। তো ইউটেরাসে যাওয়ার বিভিন্ন ধাপগুলো আমরা একটু দেখি। এটা হচ্ছে প্রথম দিনে কিন্তু ফার্টিলাইজ হলো, দেন তারপর দেখেন 2 দিনে এটা কিন্তু আস্তে আস্তে দ্বিতীয় দিনে কি হলো, 2 সেল স্টেজে পরিণত হলো, অর্থাৎ একটা সেল থেকে ওই যে মিলিত হয়েছিল এটা থেকে 2টা সেল। দেন তৃতীয় থেকে চতুর্থ দিনে 4টা সেল। তারপরে হচ্ছে কিন্তু চতুর্থতম দিনে এটা 8টা সেলে পরিণত হলো, যেটাকে বলা হয় হচ্ছে মরুলা। এবং এই যে হচ্ছে 8 সেল থাকে 3 থেকে 4তম দিন, এটাকে হচ্ছে আনকমপ্লিটেড মরুলা বলা হয়। দেন আবার পূর্ণ 4 দিন হয়ে গেলে সেটাকে বলা হয় কম্প্যাক্টেড মরুলা, সরি আনকম্প্যাক্টেড মরুলা এবং কম্প্যাক্টেড মরুলা। তারপরে দেখেন পঞ্চম দিনে এটাকে বলা হচ্ছে আর্লি ব্লাস্টোসাইট, অর্থাৎ ওই যে প্রেগনেন্সি প্রোডাক্টটা পঞ্চম দিনে কিন্তু ঠিক এমন হয়, যেটাকে বলা হয় হচ্ছে আর্লি ব্লাস্টোসাইট। এবং এটা ক্ষেত্রে হচ্ছে 6 থেকে 7তম দিন এই প্রেগনেন্সি প্রোডাক্টটা আস্তে আস্তে ইউটেরাসের দিকে যেতে থাকে, তখন এটাকে বলা হয় হচ্ছে লেট ব্লাস্টোসাইট। এটাকে বলা হয় অ্যাট এ মিন টাইম লেট ব্লাস্টোসাইট। এবং 8 থেকে 9 দিনে আমাদের পুরোপুরি ইমপ্লান্টেশন যে প্রসেসটা এটা সম্পন্ন হয়, তখন হচ্ছে ওই যে প্রেগনেন্সি প্রোডাক্টটা এটাকে বলা হয় হচ্ছে ব্লাস্টোসাইট। অর্থাৎ আমরা হচ্ছে এই যে মায়েদের ফার্টিলাইজেশন থেকে শুরু করে ইমপ্লান্টেশন পুরো প্রসেসটা দেখলাম। তো ফার্টিলাইজেশনটা প্রথম দিন হচ্ছে যেটাকে বলা হয় জাইগোট, এবং 8 থেকে 9তম